নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে চা বসিয়ে নিলাম। চায়ের দুটো বাটি মানে ধোয়া হয়নি, ওই জন্য এই বাটিটাতে চা করে নিলাম। চা খেয়ে তারপরে ঘরের কাজ সারবো। আজকে কালকে না 3:20 দেখে এসেছিলাম ছাদের উপরে, তা যেয়ে দেখবো বাবা যা রোদ্দুর বন্ধুরা, ওফ, চোখ একদম পুরো ঝাপসে যাচ্ছে, এত রোদ্দুর এখানে। তাও এসে দেখলাম 3টে ফুল ফুটেছে। তা একটু আর কি গরম এখানে, তাড়াতাড়ি করে যেয়ে একটু ফুলটা নিয়ে আসি। নিয়ে এসে যাই হোক, কী ভাল লাগে এই ফুলগুলো হলে না, মনটা একটু আনন্দ লাগে। দেখেন ফুলগুলো, 3টে ফুল ফুটেছে। একটা ফুল ফুটলেই আমি খুব খুশি, তাই এখানে 3টে ফুটেছে। কালকে 2টো ফুটেছিল। এই ফুলগুলো নতুন হচ্ছে এই গাছটাতে। এই যে 3টে ফুল ফুটেছে। আর প্রত্যেকটা গাছ বন্ধুরা, এইখানে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছ ফুল ফল সবই দিয়েছে, যেটুক যেটুক করেছি। এখানে দেখেন লঙ্কা গাছে একবার লঙ্কা খাওয়া হয়ে গেছে, আবার লঙ্কা ফুল হয়ে আবার লঙ্কাও ধরেছে। গাছটা ছোট কিন্তু হয়, একেবারে খালি যাচ্ছে না, 1 বছর হতে যাচ্ছে। আর এটাতে 4টে আগে 2টো হয়েছিল, তারপর 4টে হয়েছে, আর এখন একটা হয়েছে। আর এদিকে বেল ফুলগুলো হচ্ছে, নিচে একটা আছে বেল ফুলের চারা বারান্দায়। আর বন্ধুরা, মাটির জন্য না গাছ করতে পারছি না। গাছ তো কিনে লাগানোই যায়, কিন্তু এই দেখেন লেবুর চারা এসছে, লেবু এসছে ছোট্ট ছোট্ট একদম, সব লেবু এসছে, অনেকগুলো লেবু হয়েছে জানেন। আর এই গাছটা কি ছোট্ট এনেছিলাম, দেখেন এখন কতটা ঝাপড়ে গেছে একদম পুরো টপটায়। আর দেখি এই পাশেও দেখে নেব। নিচে চলে আসলাম, দেখি এই পাশে আছে নাকি ফুল, তাহলে একেবারে চান করে পুজো দিয়ে দেবো তাড়াতাড়ি করে। এই পাশে মনে হয় আজকে একটা জবা ফুটেছে। এখানে এই নয়নতারা না কি ফুল, এই একটা ফুটেছে, আর একটা জবা, আর বেল ফুল মনে হয় একটা দুটো ফুটেছে, যে 3টে ফুটেছে। তা যাই হোক, এই দিয়ে চান করতে চলে যাই। মেয়ের বাড়ি যেতে হবে। চান করে যে বাসন ধুয়ে নিয়ে আসলাম, ঠাকুরের বাসন, আজকে পুজো দিয়ে নিই আগে। কি ভালো লাগছে এই ফুলগুলো দেখে, মনটা ভরে যাচ্ছে আমার। যাই হোক, পুজোটা দিয়ে মেয়ের বাড়ি চলে যাব। পরিদাকে ডাক দিলাম, পরিদা আসলো। মেয়ের বাড়ি চলেও যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো। তা আবার আজকে মেয়ের বাড়ির ওই ওই দিদিটা আসবে না, ওই যে কাজ করে মেয়ের বাড়ি, ওই দিদি আসবে না। তা যেয়ে আমি বললাম তুই রাখ, আমি যেয়ে ছেলেকে চান করিয়ে দেবো। এই দেখেন ঘরের কি অবস্থা, 2টো বিছানা তোলা বাকি, ছেলে উঠে বসে রয়েছে। আমি বললাম তাহলে চানটা করিয়ে দে তুই, আর আমি এদিকে কোনো বিছানা টিছানা তুলে নিই, কিছু তো কাজ করি। তাই যে আমি বললাম তাহলে আমি বিছানা পরিষ্কার করে দিচ্ছি, তুই বাসন ধো। আর আজকে সবাইকে এক একটা করে কাজ দিয়ে দিয়েছি, আমার বোনকেও নিয়ে গেছি। বোনকে বলছি তুই ফুলকপি আলু ভাজ, আর আমি বিছানা পরিষ্কার করি, এই জামা কাপড় মেশিন লাগিয়েছিল রাত্রিবেলা, এগুলো গোছাই, তারপরে আমি রান্না করব, তুই আলু টালুগুলো একটু ভেজে দে। তা বোন আলু ফুলকপি এগুলো ভেজে দিয়েছিল। তা আলুটা দিয়ে দিয়েছে, আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেবে বেশ লাল লাল করে। মেয়ে আলুগুলো আগে কেটে রেখেছিল, আমি আলুগুলো না অনেক ছোট ছোট হয়ে গেছে, আর একটু বড়ো কাটলে ভালো হতো। তা ও তো অত বুঝিনি, তা যাই হোক ও কেটে রেখেছে, তা কেটে রেখেছে এই অনেক তাড়াতাড়ি করে আলু ভাজা বসিয়ে দিয়েছে। ফুলকপির সাথে একটু আলুগুলো বড় বড় হলে দেখতে ভালো লাগে। আর এখানে মাছ ধুতে দিয়েছে, মেয়ে মাছ ধুয়ে নেবে। আমি বললাম তুই মাছটা ধুয়ে আর তুই চান করে আয়, তারপরে বাকি কাজ দেখছি। আমি রান্নাটা করলে তাহলে হয়ে যাবে। ছেলেও পড়ে চলে এসছে, ছেলে পড়ে এসে কিচ্ছু খেলো না, শুধু একটু দই খেলো। আর আমাদের মেয়ে দই চিড়ে মেখে দিয়েছিল, তাই খেয়েছিলাম। ও চিড়ে টিড়ে খায় না, আমি বললাম বিস্কুট দিয়ে খাও, তা খাইনি। তাই এদিকে ফুলকপি আলুটাও আলু তো ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ভেজে নেওয়া হবে। আর বোনকে বললাম একটা কড়াই আর এদিকে দে, আমি তাহলে মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে। ওদিকে ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে মাছটাও ভাজা হয়ে যাবে। মাছটা না খুব ছিটছে, দেখেন, ওই জন্য ঢেকে ঢেকে দিচ্ছি। আর মেয়ে বসেছিল এখানে, মেয়ের ঘাড়ে যে লেগেছে একটা টোপ, বোনের হাতে লেগেছে। তা যাই হোক, আস্তে আস্তে করে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম টমেটো, 2টো টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো মিক্সির মধ্যে পিষে দিয়েছে মেয়ে, মশলা টশলা করে দিয়ে চান করতে গেছে। আর এখানে লবণটা না একেবারে ঝোলের লবণও দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে। আর লবণ আর পরে দেওয়া লাগবে না।
এবারে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো মিক্সিতে করেছে, আর তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো সব দিয়েছে। এইটাই দিয়ে দিলাম, এবার কষাবো ভালো করে। আর এটাকে ভালো করে কষাতে হবে, কেননা সবই তো ভাজা আছে। এটা এখনও আরও একটু হবে বন্ধুরা। তেল ছাড়ি, মানে মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, কিন্তু মশলাটা আর একটু হবে, কেননা অনেকটা আদা আছে তো, আদার গন্ধ বেরোবে না তো। আর মাছের না, কাতলা মাছ তো তেল বেরিয়েছে অনেকটা। তা মেয়ে তো তেল দেখলে মাথা টিকরে বলে, মা একটু করে দাও মাছের তেল। তা ও অনেক রকমভাবে মানে করতে চাই, কিন্তু আজকে আর ওইভাবে করবো না, সর্ষে বাটা দিয়ে। একে তো গরম, ওর জন্য আলাদা করে একটু তেলটা নেড়ে দেবো। আর এখানে ফুলকপি আলু দিয়ে দিয়েছি, আর তেলটা নিয়ে নাড়বো পেঁয়াজ দিয়ে আর আদা দিয়ে। দেখতে থাকেন কীভাবে তেলটা করি। এখানে ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগে এখানে জল ঢেলে তারপরে ওখানে ভাবছি রান্নাটা করব, পেঁয়াজটা কাটবো। আর এখানে বেশ কষা কষা হয়েও গেছে, এবার বেশ খানিকটা জল দেবো বন্ধুরা। এটা তো মিক্সি বাটি ধোয়ার জলটা দিলাম, এবারে অনেকটা জল দেবো। আগের দিন আমি ফুলকপি আলুর তরকারিটা করে গেছিলাম মেয়ের বাড়ি, একদম কম ঝোল ছিল। আর আজকে অনেকটা মাছ তো, আবার অনেকটা জলও দেবো আজকে, যাতে ঝোলের কম না হয়। এ দেখেন এক কড়াই ঝোল হয়েছে, আর এইটাই দেখবেন এখানে কম পড়ে যাবে। আর এবারে এইটা বসিয়ে দেবো। ওটা হয়ে গেছে, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে, সানরাইজ সাই গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছে। আর এখানে এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম একেবারে। লবণটা দিয়েছি কেন, ওই ধরে পেঁয়াজটা তাতেই নরম হয়ে যাবে। আর একটুকুনি নেড়েই আবার আদা দিয়ে দেবো। আর মনে হচ্ছে না এখানে তেল কম, বন্ধুরা তেল লাগবে না, তেলটা যখন দেবো না আরও তেল বেরিয়ে যাবে। এই যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি, এবারে আরও তেলটা বেরিয়ে যাবে। এটা নেড়ে চেড়েই বন্ধুরা বেশ ভাজা ভাজা হবে, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।